গাইস, আজকের বিরিয়ানি করার জন্য মশলা রেডি করে নিয়েছি। এখানে বিরিয়ানির মশলা রয়েছে পেঁয়াজ কুচানো, এটা রয়েছে টক দইয়ের সঙ্গে কালার ফুড মিশানো আছে, বিরিয়ানির কালার, লবণ, আর মেন জিনিস এইটা চিকেন স্টামাক। আজকে চিকেন স্টামাক দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। এখানে আছে টক দই, এখানে আলু কেটে রেখেছি, নুন আর একটু বিরিয়ানির কালার ফুড রং মিশিয়ে রাখা আছে। আর এখানে গ্যাসে বিরিয়ানির রাইস রেডি হয়ে গেছে, লাভিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, প্রথমে সর্ষের তেল কড়ায় দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে ভেজে নেব। গাইস, ঢেকে ঢেকে আলুটা ভেজে নিচ্ছি লো ফ্লেমে। এরা জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু না, ওই জন্য ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি যাতে আলুর ভিতর পর্যন্ত বয়েল হয়ে যায়। রাইস আলু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। আজকে অল্প বিরিয়ানি করছি, দুজনার মতো। চারশো গ্রাম চাল নিয়েছি, 600 গ্রাম চিকেন স্টামাক, আর কুচনো পেঁয়াজটা রেস্তা করার জন্য ভেজে নেব।
গাইস, পেঁয়াজ তেলের মধ্যে ভাজতে হলে এই কড়ার গায়ে লেগে থাকলেও হবে না, সবসময় খেয়াল রাখতে হবে তেলের মধ্যে যেন থাকে পেঁয়াজ, তাহলে পুড়বে না। কড়ার গায়ে যেটা লেগে থাকবে সেই পেঁয়াজগুলো আগে পুড়ে যাবে, পুড়ে কালো হয়ে যাবে। আমার ফ্রেশতার পেঁয়াজ প্রায় রেডি হয়ে এসছে, আর একটু বাকি আছে। গ্যাস অফ করে দিলাম, ফ্রেশতার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গাইস, পেঁয়াজে ফেরেস্তা রেডি, আলুও রেডি। কড়ায় তেল ছিল এক্সট্রা, সেটা লাভিয়ে নিয়েছি, অল্প একটু তেল আছে। এবার গ্যাস ওপেন করে দিচ্ছি। এর মধ্যে চিকেন স্টামাক আছে আর কিছুটা চিকেন মিট আছে, এগুলো হালকা করে ফ্রাই করে নেব তেলে। চিকেন মিট ফ্রাই করা হয়ে গেছে হালকা করে, এবার তুলে নেব। তুলে নেওয়ার পরে ফিরে আসছি। গাইস, ফ্রাই করা চিকেন স্টামাক আর অল্প কিছু মাংস তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই মশলা কষে নেব। একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি কালার এসে গেছে, এবার দিয়ে দেব রসুন পেস্ট। একই সঙ্গে দিয়ে দেব আদা পেস্ট।
সঙ্গে ভালো করে ভেজে নেব। আদা রসুন ফ্রাই করা হয়ে গেছে ভালোভাবে। এবার দিয়ে দেব হলদি পাউডার, এরপরে দেব গুঁড়ো লঙ্কা, আর দেব অল্প করে জল। কড়াই একটু বসে গেছে, যেহেতু আলু পেঁয়াজ ভাজা হয়েছে, অসুবিধা নেই, এই জল দেওয়ার পরে ছেড়ে যাবে। গাইস, এবার দিয়ে দেব জিরে মরিচ পেস্ট না, পাউডার। গাইস, এর অল্প করে একটু জল অ্যাড করে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। গ্রেভি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব ফ্রাই করে রাখা চিকেন স্টমাকগুলো, এগুলো দিয়ে ভালোভাবে কষে নেব।
একটু ঢেকে ঢেকে ভালোভাবে কষে নিচ্ছি। গাইস, কষা কমপ্লিট। আর একটু ভালোভাবে প্রায় বয়েল যাতে হয়ে যায় তার জন্যে একটু জল দিয়ে ঢেকে দেব। অল্প করে জল দিলাম, মশলাটা ছাড়িয়ে নিয়ে ঢেকে দেব। এই ঢেকে দিলাম, গ্যাস মিডিয়াম ফ্লেমে করে দিলাম। চিকেন স্টমাক কষা রেডি হয়ে গেছে। এবার অল্প একটু বিরিয়ানির মশলা দিয়ে লাবিয়ে নেব। একটু ঢেকে দেব। এবার সময় হয়ে গেছে বিরিয়ানি সাজাবার জন্য। প্রথমে হাঁড়ির মধ্যে সরষের তেল অল্প একটু ডালডা দিয়ে হাঁড়িটা চড়ির লাগিয়ে নিয়ে এলাম। হাঁড়ি গরম হয়ে গেছে। একটু ঘুরিয়ে ঘাড়িয়ে হাঁড়ির চারিদিকে তেলটা লাগিয়ে নিলাম। এবার ফোড়নে দিয়ে দেব কয়েকটা দারচিনি, ক্যামেরাটা একটু সেট করতে হবে। দারচিনি দেওয়া হয়ে গেছে, কয়েকটা তেজপাতা দিয়ে দেব। এটা বানাচ্ছি শাহি দম বিরিয়ানি। বিরিয়ানির মশলার মধ্যে সব শাহি মশলা রয়েছে, শাহি মশলা ভেজে গুঁড়ো করে রাখা আছে।
এবারে দিয়ে দেব লবঙ্গ আর কয়েকটা এলাচ হাফ থেঁতো করা আছে, সেটা দিয়ে দেব। ফোড়নের তেল হাঁড়ির মধ্যে কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার দিয়ে দেব রাইস। অল্প করে রাইস দেব। এই রাইসটা সম্পূর্ণ তেলেতে ভেটে নেব, ফোড়নের তেলে। আর চারি গালায় রাইসটাকে খেলিয়ে নিলাম। এইবারে বাকি রাইসটা অল্প অল্প করে পাটে পাটে সাজিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব ব্রেস্তা, এবার দেব 2-1 টুকরো আলু, আর দেব যে কষে রাখা চিকেনটা আছে, সেই চিকেনটা দিয়ে দেব। এই চিকেনগুলো আর চিকেন স্টামাকগুলো সাজিয়ে দেব। এবার দিয়ে দেব শাহী বিরিয়ানির যে মশলা গুঁড়ো করা ছিল, সেইটা অল্প করে ছড়িয়ে দেব ভালো করে সব জায়গায়। এই যে মশলা, শাহী মশলা গুঁড়ো করে কন্টেনারে রাখা আছে, এয়ার লক কন্টেনার আছে এটা, যাতে সেন্টটা ঠিক থাকে সেইভাবে রাখা আছে। এর সঙ্গে দিয়ে দেব যে আগেই দেখিয়ে দিয়েছি কালার ফুড, একটু কালার ফুড দিয়ে দেব। এটা টক দইয়ের সঙ্গে ফেটিয়ে রাখা আছে কালার ফুডটা। আর যে ফেটিয়ে রাখা টক দই, সেই টক দইটাও 1 টেবিল স্পুন একটু ছড়িয়ে দেব চারিদিকে। এবার দিয়ে দেব রাইস। এইভাবে সব কিছু ধাপে ধাপে কমপ্লিট করে নেব।
যেহেতু অল্প বিরিয়ানির রাইস নিয়েছি, হাঁড়িটা বড় হয়ে গেছে, অসুবিধা নেই। এটা ছোট হাঁড়ি হলে খুব সুন্দর হতো দেখতে। ফের একইভাবে দিয়ে দেবো। একটা লেয়ার হয়ে গেছে, আর একটা লেয়ারের জন্য দিয়ে দেবো পেঁয়াজের পেরেস্তা। আমার দুটো লেয়ার হবে, অল্প রাইস যেহেতু হিসাবে দুজন খাবে, দুজনের পরিমাণে বিরিয়ানিটা করা হয়েছে। এবার দিয়ে দেব স্টামাক মিট, চিকেন স্টামাক অ্যান্ড মিট। আর যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটাও অ্যাড করে দেব। কষা মিটের যে গ্রেভিটা, সেই গ্রেভিটাও অ্যাড করে দেব। ফের দিয়ে দেব শাহি মশলা, বিরিয়ানির যে শাহি গরম মশলা, সেই মশলা দিয়ে দেব। মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এবার দিয়ে দেব কালার ফুড। একটু টক দই, এবার বাকি রাইসটা দিয়ে দেব। এবার যে অবশিষ্ট টক দইটা রয়েছে সেটা অ্যাড করে দেব। এইবার কয়েকটা হোল্ড করে নেব। এবার দিয়ে দেব রোজ ওয়াটার। এই হোলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব।
আমি বেশি দিলাম না, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। একই সঙ্গে কেওড়া ওয়াটার এটাও দিয়ে দেব। এটাও 2 টেবিল স্পুন হিসাবে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দেব বিরিয়ানি সেন্ট। ইনার ক্যাপ দেওয়া রয়েছে, একটু খুলতে অসুবিধা হচ্ছে, খুলে নিয়েছি। বিরিয়ানি সেন্ট দেওয়া কমপ্লিট। এবার দিয়ে দেব ঘি। ঘিটা উপরে দিয়ে দিতে হবে। আর যে আলু ভাজার ফুটিয়ে রাখা মাস্টার্ড অয়েল ছিল সেটা অল্প করে অ্যাড করে দেব। অল্প করে দিয়ে দিলাম, অবশিষ্ট তেল রেখে দিচ্ছি। এবার লক করার সময় এসে গেছে। আগে থাকতেই আটার ডো করে রেখে দিয়েছি, যেহেতু শাহী দম বিরিয়ানি হচ্ছে, আটার ডোটা লাগবে। একটু ওয়াটার লাগিয়ে নিলাম। এবার আটার ডোটা দিয়ে লক করে দেব ঢাকনা সমেত বিরিয়ানি হাঁড়ি। আটার ডো লাগানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে দেব। অন্য সময় এরমভাবে দিই যখন রাইস বেশি থাকে, এখন রাইস অল্প রয়েছে, ওই জন্য ঢাকনাটা সোজা করে দেব। একটু লকটা ভালোভাবে দিতে হবে। যেহেতু গ্যাসে করছি, ওভেন লো ফ্লেমে রাখতে হবে, মাঝে মাঝে অফ করতে হবে, মাঝে মাঝে চালাতে হবে, নাহলে হাঁড়ির নিচের দিকটায় বসে যাবে। একটু ভালোভাবে লক করে দিই।
আমার লক কমপ্লিট। গ্যাস ওপেন করে দিচ্ছি। প্রথমে কয়েক সেকেন্ড হাই ফ্লেমে রাখবো, তারপরে রাখবো একদম লো করে দেব গ্যাস। এইভাবে 45 মিনিট থাকবে। মাঝে মাঝে দেখতে হবে, অফ করতে হবে, ফের ওপেন করতে হবে। গ্যাস লো করে দিয়েছি। ফিরে আসছি 45 মিনিট পর। গাইস, বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য থ্যাংক ইউ।